আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, মোচার ঘন্ট রেসিপি। আর এইভাবে মোচা রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। আপনারা তো মোচার ঘন্ট অনেক রকম খেয়েছেন, কিন্তু একবার বড়ি ভাঙা দিয়েও মোচার ঘন্ট খেয়ে দেখবেন। আসুন তাহলে আমি কিভাবে এই রান্নাটি করে নিই আপনারা একবার দেখে নিন। আমি এখানটা একটি মোচা নিয়েছি আর মোচা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে এইভাবে দেখেন, আমি ভিতরে যে সাদা অংশগুলো আছে এইগুলো আমি ফেলে দিচ্ছি। এইগুলো সিদ্ধ হতে চায় না, এইভাবে আপনারা ফেলে দিবেন। আমি সবগুলোই একইভাবে আমি করে নিব। আর এইটা কেটে আমি বাদ দিয়ে দেব। দেখেন এইভাবে আমি কেটে এটা বাদ দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখেন এইভাবে আমি সবগুলোই কেটে নিব। আপনারা চাইলেও না কেটে গোটাও রেখে দিতে পারেন। দিয়ে আমি একটি প্রেসার কুকারে নিয়েছি। দিয়ে অল্প একটু হলুদ আর লবণ আর পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। চার থেকে পাঁচটা আমি সিটি মেরে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এরকম সিদ্ধ হয়েছে। দিয়ে আমি ছেঁকে নিব। দিয়ে আমি এগুলোকে বেটে নিব। আমি এইগুলো দেখেন কতটা রস বের হয়েছে, আমি এটা ফেলে দেব। আর আমি এখানটায় শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু খুব মিহি করে বাটবেন না, তাহলে এই মোচার ঘন্টটি খেতে ভালো লাগবে না। দিয়ে আমি এখানটায় 5টি বড়ি নিয়েছি। বড়িটাকে এইভাবে আমি ভেজে নিচ্ছি। আপনারা তো মোচার ঘন্ট অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আমি চুলাতে কড়াই দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি একটি তেজপাতকে 2 টুকরো করে দিয়ে দিলাম, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটি রসুন থেতো করে আমি দিয়ে দিলাম, আর 4 থেকে 5টা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি ঠিক একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। দেওয়া হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি বড়ি ভাঙাটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলার সঙ্গে বড়িটাকে কষিয়ে নিয়ে আমি মোচাটাকে দিয়ে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই এইরকম বাঙালি নিত্য নতুন ভিডিও দেব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মশলার সঙ্গে মোচাটিকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবার রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। আর এইভাবে 10 থেকে 15 মিনিট আপনারা মিডিয়াম আঁচে নেড়ে নেবেন। দেখেন আমার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি এইভাবে দেখেন নেড়ে নিচ্ছি।
দেখেন আমার হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটাকে বন্ধ করে আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার মোচার ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন।